হঠাৎ কখনো যদি আমার মন খারাপ হয়, তখন আমার খুব প্রিয় মানুষগুলোর কথা মনে পড়ে। সচরাচর আমি মন খারাপ করে থাকতে পারি না, থাকি না বলতে গেলে, কারণ মন খারাপ করে কোনো লাভ নেই। মন খারাপ করলে বরং নিজেরই ক্ষতি, শরীরটা খারাপ লাগে। ওই যে বললাম, কখনো কখনো হঠাৎ মাঝে মধ্যে মনটা খারাপ হয়েই যায়, কারণ দিন শেষে আমিও একটা মানুষ। আর যখন মনটা খুব বেশি খারাপ লাগে, তখন প্রিয় মানুষগুলোকে খুব বেশি মনে পড়ে। মনে হয় তাদেরকে কাছে পেলে মনটা খুলে কথা বলতাম, যেন মনের সব কষ্ট দূর হয়ে যেত। কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয় না, কখনোই আমার জন্য সম্ভব হয় না, কারণ আমি প্রিয় মানুষগুলোর থেকে অনেক বেশি দূরে থাকি। সব সময়ই একাকিত্ব জীবন আমাকে খুব বেশি কষ্ট দেয়, কিন্তু আমি নিজেকে সবসময়ই আলহামদুলিল্লাহ সামলে নিতে পারি। আমার একমাত্র সন্তান যখন লেখাপড়ার জন্য দেশের বাইরে চলে গেল, তখন নিজেকে আরও বেশি অসহায় মনে হতো কী নিয়ে থাকবো, কী নিয়ে বাঁচবো। যখন আকাশপানে প্লেন উড়ে যেত, তখন আকাশের দিকে তাকিয়ে থাকতাম। প্লেন যত দূর চোখ যায় তত দূর আমি তাকিয়ে থাকতাম। ওই প্লেনটি করেই আমার ছেলেটা সে কোথায় চলে গিয়েছে লেখাপড়ার জন্য। ঢাকা শহরে তো মিনিটে মিনিটে প্লেন ওঠানামা করে। আমি ওই প্লেনগুলোর দিকে তাকিয়ে থাকি আর মনে মনে ভাবি যে ওই প্লেনের মধ্যে একটা মেসেজ দিয়ে দিই যে এই তো বাবা, আমি আছি সব সময়ই তোমার কাছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা সব সময়ই ভালো থাকে। যা হোক, কখনো কখনো মনটা খুব বেশি আসলেও খারাপ হয়ে যায়। এটা শুধু আমার নয়, সকলেরই হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। এই তো গল্পে গল্পে কিছু সুন্দর ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, নিশ্চয়ই ভালো লেগেছে। কিছু মনে করবেন না, অনেক বেশি আবেগের কথা বলে ফেললাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বলবেন, আর যে যেখানে আছেন সেখানে নিরাপদে থাকবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।